আচ্ছা শুনুন, আজকের যে টপিকটা সেটা হচ্ছে আমার একটা ছোট টপিক, এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ রেসপিটেশন। তার আগে এটা বোঝার আগে আমাদের একটা বুঝতে হবে যে ইম্প্যাক্ট বলতে আমরা কি বুঝি। ইম্প্যাক্ট হচ্ছে দুইটা বডি যখন আর এটা কলাইড কোন করবে। চ্যাপ্টার স্যার? তো চ্যাপ্টার 15, হিবলারের বইয়ের চ্যাপ্টার 15 যেটা পড়ছিলাম ওটাই। এই যে এর আগে যেগুলা পড়েছিলাম না, তোমার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তারপর এগুলা পড়লাম না, এই যে ওই চ্যাপ্টারটা আর কি। আচ্ছা, তো এখন ইম্প্যাক্ট হচ্ছে যখন দুইটা বডি কোলাইড করবে, তো তখন কি হবে, একটা বডি আরেকটার উপর একটা ইম্পালসিভ ফোর্স অ্যাপ্লাই করবে না? তো এটার জন্য কি হবে, দুইটা বডির তাদের মোমেন্টামটা চেঞ্জ হয়ে যাবে, আর সাথে সাথে তার ভেলোসিটিটাও চেঞ্জ হয়ে যাবে। এইটা হচ্ছে ইম্প্যাক্ট। এখন ইম্প্যাক্টের ফলে যে আমার ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জিনিসটা কিসের উপর ডিপেন্ড করবে? এইটা হচ্ছে দুইটা বডির প্রপার্টি অথবা দুইটা বডির ক্যারেক্টারিস্টিক্স যদি বলি কেমন, তার উপর ডিপেন্ড করবে। একটা এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যখন টেনিস খেলো, দেখো তখন কি বলটা বাউন্স খায় কি কোর্টের মধ্যে না? তো এখন কোর্টের ম্যাটেরিয়ালটা কি, এটা কি ক্লে দিয়ে বানানো, নাকি এটা ম্যাট জাস্ট উপরে দেওয়া, না অন্যান্য কিছু? তার উপর ডিপেন্ড করে কি বলের যে আমার বাউন্স করবে, বলটা যে বাউন্স করবে সেটা ভ্যারি করবে না? বুঝতে পারতেছো? তো এইটা হচ্ছে মানে এই যে এইটা হচ্ছে একটা এক্সাম্পল। ধরো যে আমার এই তাদের প্রপার্টিটা কি, বলটার একটা প্রপার্টি থাকবে, তারপর হচ্ছে আমার যে ম্যাটটা থাকবে, যে কোর্টটা থাকবে, তার একটা প্রপার্টি থাকবে। এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার তাদের, এখানে তো আর কোর্টটা তো আর মুভ করবে না, খালি হচ্ছে আমার বলটা হচ্ছে মুভ করবে। তো বলটা একটা ভেলোসিটিতে অ্যাপ্রোচ করলো, তারপর হচ্ছে অ্যাপ্রোচ করার পর বাউন্স খেয়ে সে আবার হচ্ছে আরেকটা ভিন্ন একটা ভেলোসিটিতে আরেকটা ডিরেকশনে যাবে। এখন এই যে ভিন্ন ভেলোসিটিতে যাবে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আমার কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনের উপর। আর কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুইটা প্রপার যে ম্যাটেরিয়াল, বল আর যে কোর্টার ম্যাটেরিয়াল, তার উপর ডিপেন্ড করে একটা কোফিশিয়েন্ট পাবো, যেটাকে আমরা বলবো কোফিশিয়েন্ট অফ রেস্টিটিউশন। স্যার রেস্টিটিউশন মানে কি স্যার? রেস্টিটিউশন মানে এটা ঠিক এক্সাক্ট বাংলাটা আমি ঠিক জানি না। আচ্ছা আমি জেনে বলবো, ঠিক আছে? স্যার এটা মানেটা বললেই হবে স্যার, বাংলা লাগবে না স্যার। আচ্ছা, এটা মানেটা হচ্ছে তোমার মানে তোমার চেঞ্জড এফেক্টটা কি, তোমার একটা তার ধরো ইনিশিয়াল একটা স্টেট থাকবে, ইম্প্যাক্টের ফলে তার মানে যে চেঞ্জ স্টেটটা সেটা কি আর মেইনলি এটা বোঝা। স্যার রেস্টিটিউশন মানে পুনরুদ্ধার স্যার। আচ্ছা, হ্যাঁ সেটাও বলা যায়। মানে তোমার ধরো দুইটা ধরো দুইটা অবজেক্ট, একটা তোমার পার্টিকুলার ভেলোসিটিতে ধরো অ্যাপ্রোচ করলো, এখন হচ্ছে সেই পার্টিকুলার ভেলোসিটির মানে আমরা কি, ধরো তোমার এই যে বাউন্স করার পর এই যে এখানে যদি দেখতে পারো, তোমার হচ্ছে এই যে দুইটা বল হচ্ছে একই দিকে আগাচ্ছে। সো এখন হচ্ছে একটা পার্টিকুলার ভেলোসিটিতে অ্যাপ্রোচ করলো, তারপর বাউন্স করার পর যে আবার অপোজিট দিকে ধরো যে যাবে, তার সেকেন্ড এখান থেকে আমরা তার সেকেন্ড স্টেটের ভেলোসিটিটা শুরু করব। এখন সেকেন্ড স্টেটের ভেলোসিটিটা ওই ফার্স্ট ভেলোসিটির ইনিশিয়াল ভেলোসিটির কত পার্সেন্ট অথবা কতটুকু, সেটা হচ্ছে ডিটারমাইন করবে হচ্ছে কোএফিশিয়েন্ট অফ রেস্টিটিউশনটা। তো তুমি যেটা বললা যে পুনরুদ্ধার, তো এটাই মিন করতেছে না? জি স্যার। মানে হচ্ছে ইম্প্যাক্টের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ভেলোসিটিটা চেঞ্জ হবে। তো এটা হ্যাঁ, ওইটা তোমার যেটা বলছো সেটাই ঠিক, যে পুনরুদ্ধার মানে ভেলোসিটিটা ওই ইনিশিয়াল ভেলোসিটির কতটুকু পার্সেন্টেজ চেঞ্জ হবে সেটা আর কি। তাই তো, মানে পুনরুদ্ধার মানে তো তাই নাকি? জি স্যার, মানে ইনিশিয়াল ভেলোসিটির কতটুকু আমরা রিট্রাক্ট করতে হবে। হ্যাঁ এইটা। তো এখন দেখো এই ইম্প্যাক্টটার উপর ডিপেন্ড করে আমরা দুই ধরনের ইম্প্যাক্ট পাবো। একটা হচ্ছে আমার সেন্ট্রাল ইম্প্যাক্ট,
আর একটা হচ্ছে অবলিপিং ইম্প্যাক্ট। আচ্ছা দেখো এটা কিভাবে ডিটারমাইন করব। দেখো আমার দুইটা বল হচ্ছে অ্যাপ্রোচ করবে দুই দিকে। এখন যেখানে আমার দুইটা বল কন্ট্যাক্ট করলো, দুইটা অথবা বডি কন্ট্যাক্ট করলো, যেই প্লেন বরাবর কন্ট্যাক্ট করবে সেটাকে আমরা বলবো হচ্ছে যে প্লেন অফ কন্ট্যাক্ট। আর আমরা প্লেন অফ কন্ট্যাক্টের পারপেন্ডিকুলার একটা লাইন নেব, এই যে দেখো এখানে, সেটা হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট। এখন এই লাইন অফ এটা তো বুঝছো যে ইম্প্যাক্ট করলো, যেখানে আমার ইম্প্যাক্ট করলো সেই প্লেনটাকে আমরা বলবো, সেই বরাবর একটা প্লেন নিলাম, সেটা হচ্ছে আমার প্লেন অফ ইম্প্যাক্ট। আর প্লেন অফ ইম্প্যাক্টের পারপেন্ডিকুলার একটা, এটা জাস্ট বুঝে যাও, পরে ম্যাথস করলে তোমরা খুব ইজি, ম্যাথসগুলো খুব ইজি বুঝবা। তারপর হচ্ছে ওটার একটা পারপেন্ডিকুলার লাইন নিলাম, সেটা হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট। এখন আমার এই যে লাইন অফ ইম্প্যাক্ট, আমার ইনিশিয়াল ভেলোসিটিগুলো যদি এই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর হয়, তাহলে সেটাকে আমি বলবো সেন্ট্রাল ইম্প্যাক্ট। এই যে দেখো ইনিশিয়াল ভেলোসিটি দুইটারই হচ্ছে এই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রাল ইম্প্যাক্ট। আরেকটা কি, এই যে দেখো এখানে দেখো দুইটা বল হচ্ছে যেখানে আমার ধাক্কা খেলো, দেখো একদম সামনাসামনি ধাক্কা খায় না, একটা একটু উপরে একটা একটু নিচে, এটার জন্য তাদের প্লেন অফ কন্ট্যাক্টটা এই যে এরকম বাঁকা হয়ে গেল। সো এখন কি করব, প্লেন অফ ইম্প্যাক্টের পারপেন্ডিকুলারে লাইন নেব একটা, এই যে পারপেন্ডিকুলার একটা লাইন নিলাম, সেটা হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট। এখানে দেখো লাইন অফ ইম্প্যাক্ট আর আমার এই যে ইনিশিয়াল যে ভেলোসিটিগুলো ছিল সেগুলা কি একই দিকে? একই তো দিকে না, তাই না? এই যে দেখো, বুঝিনি স্যার, বুঝো নাই? আরেকবার স্যার। এই যে দেখো এর আগের ইম্প্যাক্টটা কেমন ছিল, একদম মুখোমুখি একটা ইম্প্যাক্ট ছিল, কিন্তু এখানে দেখো ইম্প্যাক্টটা হচ্ছে এই যে একটা বল একটু উপরে একটা একটু নিচে। সো এটার জন্য দেখো তাদের প্লেন অফ কন্ট্যাক্টটা এই যে এরকম হবে না, একটু বাঁকা হয়ে গেল। সো এখন হচ্ছে প্লেন অফ কন্ট্যাক্টের পারপেন্ডিকুলার আমরা একটা লাইন নিব, এইটার এই যে এই লাইনের পারপেন্ডিকুলার একটা লাইন নিব, সেটা হচ্ছে আমার লাইন অফ ইম্প্যাক্ট। এটা হচ্ছে আমার এই যে লাইন অফ ইম্প্যাক্টটা, আর এইটা হচ্ছে আমার এই যে ইনিশিয়াল ভেলোসিটিটা, এটা হচ্ছে আমার ইনিশিয়াল ভেলোসিটিটা। এদের ডিরেকশন কি সেম দিকে? এই যে লাইন অফ ইম্প্যাক্ট আর এই যে ভেলোসিটিগুলো, এগুলোর ডিরেকশন কি সেম? এই যে এই ক্ষেত্রে দেখো তোমার লাইন অফ ইম্প্যাক্ট, এই যে লাইন অফ ইম্প্যাক্ট আর ইনিশিয়াল ভেলোসিটি দেখো সেম সেম লাইন বরাবর ছিল, কিন্তু এই ক্ষেত্রে কি সেম লাইন বরাবর না তো, তাই না? এই যে দেখো তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল আছে, তাই না? ইয়েস স্যার। তো এই লাইন বরাবর আমার ভেলোসিটিটা কি হবে? এই লাইন বরাবর পারবা? এই যে এই লাইন অফ ইম্প্যাক্ট বরাবর আমার এই যে বল, এটার ইনিশিয়াল ভেলোসিটি কি হবে বলো তো? অথবা এটার কি হবে? এই যে বিটার এই অ্যাঙ্গেলটা কত, 45 ডিগ্রি, তাহলে ভি কস 45 ডিগ্রি হবে না, ভি বি কস 45 ডিগ্রি। বোঝা যাচ্ছে না? এই যে এই অ্যাঙ্গেলটা কত দেখো, এটা 45 ডিগ্রি, তাহলে এটা যদি আমার ভি হয়, তাহলে এই বরাবর আমার ভেলোসিটিটা কত হবে এই লাইন বরাবর? ভি কস থেটা না, মানে 5 কস থেটা। এর আগে দেখো পুরা কম্পোনেন্টটা পেতাম, কিন্তু এখানে হচ্ছে আমার কম্পোনেন্টটা ভাগ হয়ে যাবে, একটা এই দিকে থাকবে সাইন কম্পোনেন্ট আর একটা হচ্ছে কস কম্পোনেন্ট। লাইন অফ ইম্প্যাক্ট বরাবর আমরা একটা কম্পোনেন্ট পেলাম আর একটা হচ্ছে অন্যদিকে। এতটুকু তো বুঝতে পারছো নাকি? Yes, sir. আচ্ছা, তো এটা যদি হয় যে আমরা বললাম যে এই যে বল এ ম্যাস হচ্ছে এম এ, ইনিশিয়াল ভেলোসিটি ভি এ 1 ম্যাস, তারপর হচ্ছে বি বডিটার হচ্ছে বি এম বি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে বি বি 1। এটা হচ্ছে ইম্প্যাক্ট করার পর
তাদের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, তাদের ইম্প্যাক্ট করার পর হচ্ছে ভেলোসিটি বললাম VA2 আর এটা হচ্ছে VB2। এখন এখানে দেখো আমার দুইটাই আননোন, এটা হচ্ছে আমার দুইটাই আননোন, A2 আননোন, B2 আননোন, কিন্তু আমার এখানে হচ্ছে ইকুয়েশন একটা, তাহলে এটা আমার সলভ করার উপায় নেই। তো কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলা হচ্ছে এইটা, এই যে। এটা হচ্ছে চেঞ্জ অফ ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ অফ ইনিশিয়াল ভেলোসিটি। এটা হচ্ছে নর্মালি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করা হয়, যে দুটা ম্যাটেরিয়াল হবে তার উপর ডিপেন্ড করবে, আর এটা হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে। এখন এটার ভ্যালু যদি 1 হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইলাস্টিক ইম্প্যাক্ট। ইলাস্টিক ইম্প্যাক্ট কি? এখানে হচ্ছে আমার কোনো এনার্জি লস হবে না, তার মানে হচ্ছে আমার যেই ভেলোসিটিতে অ্যাপ্রোচ করলো ধাক্কা খাওয়ার পর ঠিক সেই ভেলোসিটিতেই আবার দুইটা বডি সেপারেট হয়ে যাবে। কিন্তু এইটা কি আসলে কখনো পসিবল? কোনো দুইটা বডি যদি ধাক্কা খায় তাহলে আমার কোনো লস হবে না, এটা তো আসলে সম্ভব না, এটা খালি থিওরিতেই সম্ভব, তাই না? দুইটা বডি ধাক্কা খেলে কিছু এনার্জিতে লস হবে, হয়তো এটা ইন দ্য ফর্ম অফ হিট হবে, ইন দ্য ফর্ম অফ সাউন্ড হবে, কিন্তু কোনো না কোনো ফর্মে আমার কিছু না কিছু এনার্জি লস হবে, তাই না? বুঝতে পারতেছো? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার E=0। এইটা হচ্ছে আমার কোনো সেপারেশন ভেলোসিটি থাকবে না, এটা এখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম লস হবে। সেপারেশন ভেলোসিটি থাকবে না মানে কি? ধরো এই যে একটা ব্লক এদিকে আসতেছে, আর একটা ব্লক হচ্ছে তার অপোজিট দিকে যাচ্ছে। এখন ধাক্কা খাওয়ার পর বড় ব্লকটা এটাকে ঠেলে এই দিকে নিয়ে যাবে, তাহলে তাদের মধ্যে তো আর কোনো সেপারেশন ভেলোসিটি নাই, দুইটা হচ্ছে একই ভেলোসিটিতে মুভ করতেছে, তাই না? এটার মানে হচ্ছে এইটা, এই যে মুভ উইথ এ কমন ভেলোসিটি। আমাদের যে ম্যাথসগুলো পাবা সেখানে তোমরা নর্মালি 0ও পাবা না, 1ও পাবা না, তোমরা পাবা হচ্ছে যে কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে, যে আমার হচ্ছে 0.15 বা 0.2 এরকম কিছু দেওয়া থাকবে। তাহলে এই যে এই ফর্মুলাগুলো যে দেখলে এগুলা যদি একটু ম্যাচ দেখো তাহলে ইজি হয়ে যাবে। স্যার আজকে তাড়াতাড়ি ছেড়ে দিন স্যার, এই কি অবস্থা স্যার? আজকে মিড এক্সাম আছে, একটু তাড়াতাড়ি ছেড়ে দিলে ভালো হতো। জি স্যার। আচ্ছা, এই দুইটা ম্যাচ করাই ছেড়ে দিব। আচ্ছা দেখো এই যে এখানে হচ্ছে দুইটা কিসের মিড আজকে? মেকানিক্স অফ সলিড স্যার। ডায়নামিক্সের ইয়ে কেমন হলো, মিড কেমন হলো? জি স্যার ভালো। স্যার ক্লাস শেষে স্যার একটু স্যার কোশ্চেন প্যাটার্ন একটু আলোচনা করেন স্যার। কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কি আর ক্লাস তোমার? শেষে স্যার। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আসলে কিছু ডিসকাস করার নাই, তোমার হচ্ছে দুইটা থাকবে, প্রতি সেটে তোমরা দুইটা করে কোশ্চেন পাবা, একটা সেট হচ্ছে কম্পালসারি, তো ওই সেট করতেই হবে অ্যান্সার। আর হচ্ছে আচ্ছা ঠিক আছে পরে বলতেছি, এটা শেষ করি তারপর। তোমার আচ্ছা দেখো এখানে তোমার এই যে দুইটা গাড়ি আছে, একটা হচ্ছে ট্রাক 5, তোমরা কি দেখতে পাচ্ছ? আর একটু জুম করবো, এই যে দেখো 5 মেগাগ্রাম একটা ট্রাক আর 2 মেগাগ্রাম একটা ট্রাক কার। ট্রাকের ভেলোসিটি হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার আর এটার ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। সো দেখো যেহেতু ট্রাকের ভেলোসিটিটা বেশি, একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ট্রাকটা এই গাড়িকে ধাক্কা দিবে। তো আমাকে বলা আছে হচ্ছে এই যে আফটার দ্য কলিশন দ্য কার মুভস উইথ এ ভেলোসিটি অফ 15 কিলোমিটার পার আওয়ার টু দ্য রাইট রিলেটিভ টু দ্য ট্রাক। মানে ট্রাক আর কারের মধ্যে আমার রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। আমাকে বললো কি ডিটারমাইন দ্য কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন বিটুইন দ্য ট্রাক এন্ড দ্য কার, আর একটা হচ্ছে আমার লস অফ এনার্জি।
তো এই ইকুয়েশনে যদি বসাই, এই যে আমার প্রথম ইকুয়েশনটা যদি বসাই, ম্যাস জানি আমরা, ইনিশিয়াল ভেলোসিটি জানি, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও, ওই যে এটাকে ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600 দিয়ে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলা, এটাকেও নিয়ে গেলা, এখানে m1 v1 বসাও, m2 v2 বসাও, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি গুলো আর কি। আর ফাইনাল ভেলোসিটি অফ ট্রাকও আমরা জানি না, ফাইনাল ভেলোসিটি অফ কারও আমরা জানি না। তো এটা লিখে দিলাম, এখানে একটা ইকুয়েশন পেলাম যেটা হচ্ছে ইকুয়েশন 1। এতটুকু বুঝতে পারছো? স্যার মেগাগ্রাম মানে কি 10⁶ না স্যার? 10⁶ গ্রাম মানে হচ্ছে এটা ইয়েতে নিয়ে গেছে, কেজিতে নিয়ে গেছে, কেজিতে। আবার 1000 দিয়ে ভাগ করুন। 1000 দিয়ে ভাগ করে নাই তো, মানে 5 × 10⁻³ কেজি। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করছি, ঠিক আছে। তোমার হচ্ছে আচ্ছা, এখন হচ্ছে তারপর তো এই যে তোমরা রিলেটিভ ভেলোসিটির ফর্মুলা জানতা না, এই যে এটা কি লিখতে পারি, vct2 ইজ ইকুয়ালস টু, এই যেটা তো পারোই তোমরা, এই যে এই ফর্মুলাটা পারতা না তোমরা, এটা তো শিখছোই, এটা কি হচ্ছে ভি সি মাইনাস বিটি, এরকম ছিল না? স্যার টি এর সাপেক্ষে সি এর বেগ। হ্যাঁ, তাহলে এটাই আমরা এখানে খাটাই। এই যে এটা হচ্ছে 2 দিলাম, কারণ হচ্ছে এটা আমার কোশ্চেনে বলা আছে আফটার দ্য কলিশন, তো কলিশনের বিফোরে হচ্ছে 1, আফটার দ্য কলিশন হচ্ছে 2। তাহলে এই যে vc2 এর মান আমাকে দেওয়া আছে 15 কিলোমিটার/আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও। তো এখানে আমরা vc2 মাইনাস vt2 এটা একটা রিলেশন পেলাম, এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। এখন আমরা এই যে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের ফর্মুলাতে বসাও, এই যে এই ফর্মুলাটাতে বসাও, ফাইনাল ভেলোসিটি ডিফারেন্স, ইনিশিয়াল ভেলোসিটি ডিফারেন্স। ফাইনাল ভেলোসিটি ডিফারেন্স কি আমরা জানি, এই যে এটা জানি, ইনিশিয়াল ভেলোসিটি তো আমরা জানি, তো এখানে আমরা বসালাম, এখান থেকে কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশন পেয়ে গেলাম, তাই না? এটা আমার একটা অ্যান্সার এসে পড়লো। আর আমাকে বলছে হচ্ছে চেঞ্জ অফ এনার্জি অথবা লস অফ এনার্জি। এখানে এনার্জি কি ফর্মে থাকবে, এখানে তারা তো একই লাইন বরাবর যাচ্ছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে আর কি বাকি থাকে হচ্ছে কাইনেটিক এনার্জি। তাহলে তুমি কাইনেটিক এনার্জি জাস্ট চেঞ্জটা দেখো, এই যে ফাইনাল কাইনেটিক এনার্জি কত আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত, পুরো সিস্টেমটা। এই যে ট্রাকের ইনিশিয়াল ভেলোসিটি, কারের ইনিশিয়াল ভেলোসিটি জানি, এই যে এইখানে যদি বসাও তুমি, এখান থেকে তুমি এই দুইটা ইকুয়েশন সলভ করলে তুমি ইয়েও পাবা, ফাইনাল ভেলোসিটি গুলো পেয়ে যাবে। 1 আর 2 সলভ করো, তাহলে পেয়ে গেলা। তাহলে হচ্ছে এখন আমরা এই যে পুরো সিস্টেমের কাইনেটিক এনার্জি বের করলাম, ইনিশিয়ালটা ফাইনালটা বের করলাম, তাহলে হচ্ছে এটা ডিফারেন্স করলে লস অফ এনার্জিটা পেয়ে গেলাম। সোজা না? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা ম্যাচ করাবো, এটাই শেষ আজকে। আচ্ছা দেখো, 3টা বল আছে, বল এ হচ্ছে এখান থেকে স্টার্ট করলো, উপর থেকে এসে ধাক্কা দিল বি কে, বি আর সি হচ্ছে ইনিশিয়ালি রেস্টে ছিল, বি কে ধাক্কা দেওয়ার পর বি আবার গিয়ে ধাক্কা দিল সি কে। আমাকে কি বলছে, ডিটারমাইন দ্য ভেলোসিটি অফ ইচ বল আফটার দ্য সেকেন্ড কলিশন হ্যাজ occurred। আচ্ছা, তো এর তো ইনিশিয়াল ভেলোসিটি এখান থেকে আমরা যখন ছাড়লাম, এই যে দেখো রিলিজ ফ্রম রেস্ট, এখানে নিচে আসার পর সে একটা পোটেনশিয়াল এনার্জির জন্য একটা ভেলোসিটি গেইন করবে। তো সেই ভেলোসিটিটা আমরা বের করি, আমরা জানি হচ্ছে t1 v1 equals to t2 v2। তো t1 কি, হাফ mv1 স্কোয়ার 0, যেহেতু এ হচ্ছে রেস্টে ছিল, আর v1টা কি mgh, এই যে তাহলে হচ্ছে wh, এই যে এখান থেকে এতটুকু হাইট কত 3 না, রেডিয়াস 3, তার মানে কি এই নিচের থেকে এ পর্যন্ত আমার হাইট হচ্ছে 3, আর আমার
ওয়েট হচ্ছে mg মানে হচ্ছে এই যে 0.5, এটা দিলাম। আর নিচে এসে পড়লে তো আমার কোনো হাইট থাকলো না, তাহলে হাইট 0, mg এর 0। আর ফাইনাল ভেলোসিটি আমরা ধরলাম va1। এই যে এই পয়েন্টে এসে এখানে আমরা ভেলোসিটি ধরলাম va1, তাহলে va1 পেয়ে গেলাম। এখন হচ্ছে তোমার এই যে এই ফর্মুলাতে আবার বসাও, এই ফর্মুলাতে বসাও। এখানে হচ্ছে এখন আমার এখান থেকে আবার শুরু করব। আমার এই যে এখান থেকে শুরু করলাম। এখন হচ্ছে এখানে এই পজিশনে কত আমার এর ইনিশিয়াল ভেলোসিটি, এখন ইনিশিয়াল ভেলোসিটি কত এর বলো তো? এই পজিশনে 13.90। 13.90। আর মানে এখন হচ্ছে বি এর ভেলোসিটি কিন্তু 0, তাই না? এই যে বি এর ভেলোসিটি হচ্ছে 0। আর আফটার ইমপ্যাক্ট ধাক্কা খাওয়ার পর বি এর ভেলোসিটি আমরা বললাম vb2, এর ভেলোসিটি বললাম va2। এটা আমরা জানি না, তো এখান থেকে একটা আননোন ইকুয়েশন পাবো ইন টার্মস অফ va2 আর vb2। আবার আমরা কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনের থেকেও এই যে আবার আরেকটা টার্ম পাবো vb2 আর va2 টার ইয়েতে। তো এই দুইটা যদি ইকুয়েশন সলভ করো তোমরা পাবা না, ক্যালকুলেটরে যা সলভ করলেই তো হয়। va2 আর vb2 পেয়ে গেলাম। এতটুকু বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, নেক্সটে হচ্ছে বি আবার মোশন শুরু করলো, বি গিয়ে আবার ধাক্কা দিবে হচ্ছে সি কে। তো বি এর ইনিশিয়াল ভেলোসিটি এই যে আমরা বের করলাম, যেটা বি এর আবার শুরু হলো, এই যে বি এর ভেলোসিটি দিলাম, সি এর ইনিশিয়াল ভেলোসিটি 0। ধাক্কা খাওয়ার পর বি এর ভেলোসিটি বললাম vb3 আর এটার ভেলোসিটি বললাম vc3। তাহলে আবার এই যে তুমি কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনে বসাও, এখান থেকে একটা আননোন ইকুয়েশন পেলাম, এখান থেকে আরেকটা পেলাম, দুইটা ইকুয়েশন দুইটা আননোন। আবার যদি সলভ করো তাহলে তোমরা পেয়ে যাবা। তাহলে আমাকে বলছে যে আফটার সেকেন্ড কলিশন, তাহলে এর কলিশন তো একটাই, তাহলে এর ফার্স্ট এই যে মানে এই কলিশনের পর আমার যত ভেলোসিটি সেটা হচ্ছে আমার এর ভেলোসিটি, বি এর হচ্ছে ভেলোসিটি একবার এখানে একটা ধাক্কা খেলো, তারপর হচ্ছে এখানে ধাক্কা খেলো, তাহলে সেকেন্ড কলিশন হচ্ছে এইটা। এই যে তাহলে হচ্ছে এইটা আমরা নিব, দেখো এই যে এটা নিছে। আর সি এর তো হচ্ছে একটাই কলিশন, সো এই যে একটা কলিশনের ভেলোসিটিটা নিলাম। এটাই ইজি না ম্যাথগুলা? জি স্যার। স্যার ওই স্মল ইটা কি দুই ক্ষেত্রে সেম থাকবে? হ্যাঁ, 0.85। এখানে তো বলেই দিছে তোমাকে যে যেহেতু হ্যাভ এ রেস্টেড 3 বলস, ইচ ওয়েট এন্ড হ্যাভ, মানে তিনটা বলের এই কোএফিসিয়েন্ট অফ রেস্টিটিউশনই হচ্ছে ইয়ে। যদি আলাদা আলাদা করে বলে দেয় যে এ আর বি এর মধ্যে এত, বি আর সি এর মধ্যে এত, তাহলে হচ্ছে ডিফার করবে। বুঝতে পারছো? আচ্ছা, তো তোমাদের সিলেবাস এতটুকুই ছিল, আর আর কিছু নাই, মোটামুটি সবই কভার করা হয়েছে আল্লাহর রহমতে। আর এই তো চ্যাপ্টার 15-এ আমি আর চ্যাপ্টার 14-এ দাগাই দেই নাই, 15-এ দাগাই দেই নাই, আর দাগাই দিব না। অনেকগুলা ম্যাচ করানো হয়েছে, তো অনেকগুলাই করানো হয়েছে না, অনেকগুলাই তো করানো হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই তো স্যার কোন কোন চ্যাপ্টার দাগায় দিছিলেন স্যার? প্রথম দুইটা দিয়েছিলাম, শুধু দুইটা চ্যাপ্টার দাগায় দিছিলেন, আর দেন নাই? চারটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, দুইটা দাগা দেওয়া হয়েছে আর দুইটা হয়নি। এই তো স্যার আপনি যত ম্যাথ করালেন এগুলো স্যার বুঝে বুঝে প্র্যাকটিস করলে হবে না স্যার, মানে এক্সামের জন্য? স্যার শুধু এগুলা থেকেই দিন। করো, দাগাই তো দিলাম, ইয়ে করো, খুব তো বেশি না, তোমাদের তো দাগাই দিলাম, করে দিলাম, সবকিছু তো করলাম, ইনশাল্লাহ পারবা তোমরা, তোমরা তো ভালো। স্যার লাস্ট দুই চ্যাপ্টারটা দাগায় দিয়েন স্যার, একটু প্র্যাকটিস ট্যাকটিস করে আসলাম স্যার। করো করো, এগুলা করো, পারবা। স্যার মানে স্যার আপনি যে টপিক বা টাইপের গুলো করাইছেন স্যার, এই টাইপের গুলোই স্যার। জি স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের হচ্ছে এই তো কি বললাম,
একটা সেট কমন তোমার এই কম্পালসারি থাকবে, আর বাকি দুইটা সেট থেকে একটা করতে হবে অ্যান্সার। সব প্রতিটা সেটের মধ্যে হচ্ছে দুইটা দুইটা পেন্স থাকবে। ভালো করে যাও, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা, কিন্তু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে তোমরা পারবা, কোনো সমস্যা নেই। স্যার কোন কোন চ্যাপ্টার থেকে ই থাকবে স্যার? তিনটা কোশ্চেন বলতে তিনটা কোশ্চেন থেকে দুইটা অ্যান্সার করতে হবে স্যার। তো আপনি তো চারটা পড়াইছেন, তো ফার্স্ট কোশ্চেনে কোন দুইটার মিক্সচার থাকবে, সেকেন্ডটাতে কোন না, দুইটার এরকম তো এটা তো আসলে আমারও মনে নাই কবে কোশ্চেন, এটা বলাও যাবে না, তাহলে তো মানে না, আমার এটা কবে কোশ্চেন করছি মনেও নাই। সবগুলো হচ্ছে মিক্স করে থাকবে, মানে একটা চ্যাপ্টার থেকে যে থাকবে এরকম না। ধরো তোমার একটা চ্যাপ্টার মানে একটা সেটের মধ্যে ধরো দুইটা, ঠিক আছে, তোমার হচ্ছে মিক্স করে থাকবে। স্যার তার মানে সবই পড়তে হবে? হ্যাঁ, সবই পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। স্যার এক সেটে কয়টা কোশ্চেন থাকবে? একটা তিনটা সেট তো তোমাদের, ঠিক আছে, তো একটা সেটের মধ্যে দুইটা দুইটা কোশ্চেন থাকবে। আমি আমার পার্ট বলতেছি, আমি তোমাদের রিফাত স্যারের পার্ট জানি না। আমার পার্টে হচ্ছে প্রতিটা সেটে দুইটা দুইটা থাকবে, তিনটা সেটের মধ্যে তোমার দুইটা অ্যান্সার করতে হবে, তার মানে চারটা টোটাল ম্যাথস করতে হবে। বুঝতে পারছো? জি স্যার। এই তো তো এই তো আমি ট্রাই করেছি তোমাদের মোটামুটি সবকিছু কভার করার, ইনশাল্লাহ সবকিছুই শেষ করেছি। এই তো, আর মনে হয় আমার, আর দাঁড়াও দেখি তো একটু, এক সেকেন্ড দাঁড়াও, আর কোনো টপিক বাকি নাকি একটু দেখতে হবে। না স্যার, ওই যে স্যার কোশ্চেনের ফিগার দেখেই স্যার আমরা অনেক সময় ঘাবড়ে যাই স্যার। এই ধরনের কোশ্চেন স্যার করেন না স্যার। স্যার মিডে এরকম হয়েছে স্যার। মিডে? কোন মিডে? স্যার এবারে মিডে স্যার এই মানে মিডে স্যার। স্টুডেন্টের ছবি দিচ্ছে স্যার, মানে স্যার কোশ্চেনই তো ফার্স্টে বুঝলাম না স্যার কোত্থেকে আসলো। আচ্ছা আচ্ছা, পারবা প্র্যাকটিস করো। মেকানিক্স হচ্ছে তোমার প্র্যাকটিসের, যত